তোমরা তো ত্রিকোণ বানাতে জানো, তাহলে ত্রিকোণের মতো এরকমভাবে ভি করবে, কিন্তু এইখানটা না এরকম ভাঁজ করবে না, একটু ইউ শেপের মতো মুড়ে দেবে। হ্যাঁ, তারপরে এইদিকে নিয়ে গিয়ে এই করবে। হ্যাঁ, তারপরে এইখান থেকে একটু নিয়ে গিয়ে এই করে মুড়ে দেবে। এইদিকেও সেম মুড়ে দেওয়ার পর এইখানে একটি দাগ দিয়ে দিবে, দাগ দিয়ে এইখানেও একটি দাগ দিয়ে দিবে। তারপরে এইখান থেকে একটু রাউন্ড করে নিয়ে এইরকম ভাবে আবার রাউন্ড করে দাগ, আবার রাউন্ড করে একটু ছোট হইতে হবে। তারপরে দাগ টেনে তারপরে আবার একটা রাউন্ড এইখান থেকে নিয়ে এই, হ্যাঁ, এইখান থেকে নেব, এইখান থেকে নিয়ে এই করে এইদিকে যাব, আর তারপরে এইরকম ভাবে নেমে যাব। মানে এটা এই দিক থেকে নিয়ে এইরকম ভাবে নেমে যাব। হ্যাঁ, নেমে যাওয়ার পর এটাকে ঝেড়ে দেবো। তারপরে এইরকম ক্রিস ক্রস করে যেরকম দাগ টানো, প্রথমে এইদিকে লম্বা লম্বা দাগ টানবে, তারপরে এই দিক থেকে এইরকম ভাবে দাগ টেনে দেবা। দাগটা টানা হয়ে গেলে উপরে একটি গোল করে দিবে, আর তারপরে এখানে একটি হার্ট বসিয়ে দিবে, আর এইদিকে একটা হার্ট বসিয়ে দিবে। তারপরে এইখানে একটি চোখ এঁকে দিলাম। এই চোখটাকে এখন কিছু করব না। হ্যাঁ, আর এখানে একটি ছোট্ট স্মাইল এঁকে দিলাম। এইবারে তোমরা এই যে অক্কার ইয়েলো কালার নেবে, নিয়ে এই পুরো কোণটাকে ওই অক্কার ইয়েলো কালার দিয়ে কালার করে দেবে। আগে আউটলাইনটা করে নেবে। হ্যাঁ, বাচ্চাদেরকে এটা বিশেষ করে বলছি, আগে আউটলাইনটা করে নেবে। তারপরে এক নিচে থেকে শুরু করে উপরে নিয়ে যাবে, বা উপর থেকে শুরু করে নিচে নিয়ে যাবে রংটাকে। ঠিক আছে, একেবারে উপরে বাবা নিচে তারপরে মিডিলে করলে কিন্তু চলবে না, দেখতে ভালো লাগবে না, বুঝলে? এরপরে ব্রাউন কালারটাকে নিয়ে দাগটা টেনে দিতে হবে। দাগ, এই দাগগুলো আমরা বানিয়েছিলাম, আর একটু বাইরেটা এইভাবে আউটলাইন করতে হবে। তোমরা যে কালো কালার দিয়ে আউটলাইনটা, অনেকজনেই বাচ্চা হয় যারা কালো কালার দিয়ে আউটলাইন করে, কিন্তু ওইটা করবে না। কালো কালার আউটলাইনটা দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু কালো কালার যে আউটলাইনটা হয় ওটা করতে নেই, বুঝলে তো? আর ওটা কেন করতে নেই ওটা আমি আগের পার্টে বলবো, মানে যখন আবার কোনো নতুন ড্রয়িং তোমাদের জন্য নিয়ে আসবো তখন আমি বলবো যে কেন ইউজ করতে নাই ব্ল্যাক কালার আউটলাইনের জন্য। এবার ব্রাউন কালারের স্ট্রিপসগুলো আমরা করব।
হয়েছে। এবারে তোমরা হালকা পিঙ্ক কালারটাকে নিয়ে করবে আইসক্রিমটাতে, আউটলাইনটা আগে করে নেবে। সরি, ওটা পিঙ্ক কালার ছিল না, এই দেখো পিঙ্ক কালার। হ্যাঁ, পিঙ্ক কালারটা করে দাও। এটা কিন্তু উপর থেকে স্টার্ট করবে, নিচে নিয়ে যাবে। হ্যাঁ, করে নিয়ে ডিপ রোজ পিঙ্ক কালার নেবে। হ্যাঁ, নিয়ে রোজ পিঙ্ক কালারটা নিয়ে আউটলাইন করবে আগে। ওইটা নিয়ে একটু এই কালারটাকে দিয়ে দিবে। হ্যাঁ, হওয়ার পর তোমরা এটা হাত দিয়েও মিশাতে পারো, আমি কটন ওয়াক্স দিয়ে মিশাচ্ছি, বা কাগজ দিয়েও মিশাতে পারো। তোমরা কাগজ, হাত সব কিছু দিয়ে মেশাতে পারো, আমি কটন ওয়াক্স ইউজ করছি। আর বাচ্চারা, যদি এটা আমার ড্রয়িংগুলো তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটু কমেন্ট বা লাইক সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। তারপরে লাল কালার নেব, হয়েছে। এবারে লাল কালারটাকে এইখানেও করব। এবারে কালো কালারটা নিয়ে তোমরা হয়তো অল্প জায়গা ছেড়ে দিতে পারো সাদাটার জন্য, তারপরে করবে। হ্যাঁ, আমি এখানে আগে কালোটা করে নিয়ে সাদাটা ওপর থেকে টিপে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।